পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালন করছেন দেশের মুসলমানরা। প্রতি বছরের মতো এবারও জশ্নে জুলুস আয়োজন করা হয় চট্টগ্রামে, যেখানে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। রাজধানীতে নানা আয়োজনে পালন করা হচ্ছে ঈদে মিলাদুন্নবী। মিরপুরে আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া সেহবিয়ে দরবার শরীফের আয়োজনে র্যালিতে অংশ নেন মুসল্লিরা। সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে রহমানিয়ার উদ্যোগে সমাবেশ ও জুলুসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশ বিদেশের অতিথিরা অংশ নেন। এ সময় ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব তুলে ধরেন আলোচকরা। দর্শক, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে জশ্নে জুলুসের আয়োজন করা হয়েছে। এ বিষয় নিয়ে আরও বিস্তারিত খবরাখবর জানাতে মিরপুর ১ এবং সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা চলে যাচ্ছি মিরপুর ১-এ রয়েছেন দেখতে পাচ্ছি ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, আজকের এই আয়োজনে দিনের শুরুতে ওখানে কেমন আয়োজন দেখছেন, বিস্তারিত জানাবেন। মিরপুর ১ যেই দরবার শাহে আলীর যে দরবার শরীফ ছিল, সেখান থেকে কিন্তু জশ্নে জুলুস অর্থাৎ ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে যে আনন্দ শোভাযাত্রা সেটি কিন্তু শুরু হয়ে গেছে। এবং সেই ১ থেকে মিরপুর ১০-এর দিকে যেই গাড়িগুলো দেখতে পাচ্ছেন, সারি সারি গাড়ি, বাস, এবং এটিতে কিন্তু মানুষ আসলে করে সারা ঢাকা শহর তারা কিন্তু জানান দিচ্ছে আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে জন্মদিন, অর্থাৎ ৫৭০ খ্রিস্টাব্দ ১২ই রবিউল আউয়াল। এই দিনে তিনি কিন্তু জন্মগ্রহণ করেন, অর্থাৎ সেই আরবের মরুভূমিময় আইয়ামি জাহিলিয়াতের যুগের যেই সময়, সেই সময় থেকে আমাদেরকে বের করে আলোর পথে নিয়ে আসা সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মদিনকে কেন্দ্র করে আজকে তাদের এই আয়োজন। ঠিক একই দিনে অর্থাৎ ৬৩২ খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু ওয়াফাতও হয়েছিল, এবং এই দিনটিকে ঘিরে তাদের আনন্দ, বেদনা, স্মৃতি, শিক্ষা সব কিছুর আয়োজন। যেই শুরুটা হয়েছিল মিরপুর ১-এ আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া দরবার শরীফ যেটি ছিল, যেটির মাধ্যমে আসলে এই আজকের আয়োজন, সেখানে কিন্তু সারা দিন ব্যাপী সকালে রক্তদান কর্মসূচির পরে জাস্টের জুলুসের এই সারা রাজধানী জুড়ে যে একটি শোভাযাত্রা, এরপরে রাত ৮টা নাগাদ সেখানে কাওয়ালি, কিরাত, সিরাত এগুলোর মাধ্যমে কিন্তু আসলে আজকের এই দিনটি উদযাপন করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিনের শিক্ষা, দিনের দাওয়াত, তাওহীদ, সেটিকে কিন্তু আরো বড়ভাবে আমাদের মনে স্থায়িত্ব দেওয়ার জন্য আজকের এই আয়োজন করেছে। ইমতিয়াজ মাহমুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আহমেদ সোহাগকে আমরা দেখতে পাচ্ছি, সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছেন তিনি। সোহাগ, আপনার ওখানে আমরা অনেক ধর্মপ্রাণ মুসল্লিদের দেখতে পাচ্ছি, সেখানকার আয়োজনটা নিয়ে জানাবেন আমাদের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জয়ী, সোহরাওয়ার্দী উদ্যানে কিছুক্ষণ আগেই, মাত্র ২ মিনিট আগেই এখান থেকে যে জুলুসটি আছে, আজকে ঢাকার যে প্রধান জুলুস যেটাকে তারা ঘোষণা করছেন, সেই জুলুসটি শুরু হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন ডক্টর সাইফুদ্দিন মাইজভান্ডারী, আর আয়োজন করেছেন আঞ্জুমানে রহমানিয়া মাইজভান্ডারীর পক্ষ থেকে। এই আয়োজন থেকে আমরা দেখেছি সেই সকাল থেকেই আয়োজন উপলক্ষে এই মাইজভান্ডার শরীফের যে সকল ভক্ত এবং আশেকান রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং সকাল থেকে বিভিন্ন দেশি বিদেশি বক্তারা এখানে বক্তব্য রেখেছেন। বিশেষ করে এই ঈদে মিলাদুন্নবীর যে গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে তা নিয়ে তারা আসলে আলোচনা করেছেন। পাশাপাশি ঈদে মিলাদুন্নবীর যে ব্যাপকতা রয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে, সেই বিষয়টিকে তারা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। যেহেতু এই ঈদে মিলাদুন্নবীকে উপলক্ষ করে বাংলাদেশের সবচেয়ে বড় যে জুলুসটি হয়ে থাকে সেটা চট্টগ্রামে হয়, এবং তারা দাবি করেছেন চট্টগ্রামের পরে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জুলুস, এমন দাবি করছেন তারা এখান থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় সোহরাওয়ার্দী উদ্যানের যেই পার্শ্বটায়, বিশেষ করে বাংলা একাডেমির যেই পার্শ্বটা রয়েছে, সেই পার্শ্বে তারা যে আয়োজনটা করেছেন, সেই আয়োজনটা পুরো কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মানুষে। এখন কিছুক্ষণ হলো মাত্র এই জুলুস শুরু হচ্ছে। আমরা জুলুসের যে মূল আয়োজন, অর্থাৎ গাড়ি, পতাকা এবং
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে তাদের যে সকল মিলাদগুলো রয়েছে সেই মিলাদগুলো তারা পাঠ করছেন, পাশাপাশি বিভিন্ন স্লোগান তারা এখান থেকে দিচ্ছেন। এছাড়া রাসূলের শানে যে নাতগুলো রয়েছেন সেই নাত তারা এখান থেকে পরিবেশন করছেন। মূলত মাইজভান্ডার যে দরবার শরীফ রয়েছে সেই দরবার কেন্দ্রিক যে সকল সুফিবাদী চেতনার মানুষরা রয়েছেন তাদের যে চিন্তা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে যেই মিলাদুন নবীর অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের একটি প্রধান আয়োজন হিসেবে কিন্তু তারা এই জুলুসকে উপস্থাপন করে থাকেন। সেখানে এই জুলুসে সাধারণ মানুষের অংশগ্রহণ অন্যান্য বারের তুলনায় এবছর ব্যাপকতর হয়েছে। আমরা এই সমস্ত সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সাথে কথাও বলেছিলাম। অধিকাংশ মানুষই কিন্তু এখানে এই জুলুসে অংশগ্রহণ করার জন্য ঢাকা এবং ঢাকার বাহির থেকেও অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। জয়ী, আমির সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আরিফুল ইসলাম তামিম আমাদের সাথে যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে। তামিম, চট্টগ্রামে আমরা জানি প্রতি বছরই বিশাল জশ্নের জুলুসের আয়োজন করা হয়, এবারের আয়োজনটা কেমন দেখছেন জানাবেন। জয়ী, এই মুহূর্তে চট্টগ্রামে জশ্নে জুলুস শুরু হয়েছে। লাখো জনতার স্রোত আসলে এগিয়ে যাচ্ছে। সৈয়দ মোহাম্মদ সাবের শাহর নেতৃত্বে সকাল থেকে 9:30টার পর থেকে জশ্নে জুলুস শুরু হয়েছে। এই মুহূর্তে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জশ্নে জুলুসকে কেন্দ্র করে সড়কের দুই পাশে আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায়। 2 নম্বর গেট এলাকা অতিক্রম করছি, যেখানে জনতার যে ঢল, যারা নবীপ্রেমী রয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন 12ই রবিউল আওয়ালকে কেন্দ্র করে যেদিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বা জন্ম হয়েছিল, সেটিকে উদযাপন করার জন্য যারা নবীপ্রেমী রয়েছেন, যারা তাকে ভালোবাসেন, তারা প্রতি বছর এই দিনটিতে অর্থাৎ 12ই রবিউল আওয়ালের যে দিনটি, সেই দিনটিতে তারা এই যে জশ্নে জুলুস যেটি মিলাদুন নবী, সেটি তারা পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় এবার 55তম সেই জশ্নে জুলুস এই মুহূর্তে শুরু হয়েছে কিংবা চলছে। আমরা সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। একটি বিষয় যদি বলি, সেই জশ্নে জুলুসকে কেন্দ্র করে চট্টগ্রামে কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিএমপির পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। এই মুহূর্তে সৈয়দ মোহাম্মদ সাবির শাহ তাকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেটি এগিয়ে যাচ্ছে, জিসির কাছাকাছি জায়গায় এগিয়ে যাচ্ছে। এবং এই জশ্নে জুলুসটি শুধু ধর্মীয় একটি আচার অনুষ্ঠান নয়, এটি আয়োজকরা ধারণা করছেন এবারের যে জশ্নে জুলুসটি আছে সেটি গিনেস বুকে স্থান পাবে, এমনটা তাদের প্রত্যাশা রয়েছে। তো বেলা যত গড়াচ্ছে ততই আসলে জশ্নে জুলুসের যে মানুষের যে উপস্থিতি সেটি আসলে বাড়ছে, এবং যত আরও বেলা গড়াবে তত আসলে আরও মানুষের সংখ্যা বাড়বে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। জয়ী। তামিম, ধন্যবাদ আপনাকে।